আমরা জানি ঈসা আলাইহিসসালাম মায়ের কোলে কথা বলেছিলেন। ঈসা আলাইহিসসালাম ছাড়াও দুইজন শিশু মায়ের কোলে কথা বলেছিলেন, অর্থাৎ দোলনায় তারা কথা বলেছিলেন। চলুন আমরা হাদিসের আলোকে জেনে নিই ঈসা আলাইহিসসালাম ছাড়া কোন দুই শিশু মায়ের কোলে কথা বলেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তি ছাড়া কেউই দোলনায় কথা বলেনি। 1. ঈসা ইবনে মারিয়াম। 2. সাহেবে জুরাইজ। জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি খানকা তৈরি করে সেখানেই অবস্থান করছিলেন। সেখানে তার মা আসলেন। এ সময় তিনি নামাজে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বললেন, হে প্রভু, আমার মা ও আমার নামাজ। জুরাইজ নামাজেই রত থাকলেন। তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি নামাজে রত ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে প্রভু, আমার মা ও আমার নামাজ। তিনি নামাজেই রত থাকলেন। পরবর্তী দিন এসেও মা তাকে নামাজে রত অবস্থায় দেখলেন। তিনি ডাকলেন, হে জুরাইজ। জুরাইজ বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ। তিনি তার নামাজেই ব্যস্ত থাকলেন। তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনী ইসরায়েলদের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের চর্চা হতে লাগলো। এক ব্যভিচারী নারী ছিল। সে বেশ রূপ সৌন্দর্যের অধিকারী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগলো, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপই করলেন না। অতঃপর সে তার খানকার কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো। সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয়ে জেনায় লিপ্ত হলো। এতে সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করে বলল, এটা জুরাইজের ফসল। বনী ইসরায়েল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে খানকা থেকে বের করে আনলো। তারা খানকাটি ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগলো। জুরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই বেশ্যার সাথে জেনা করেছ, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা বাচ্চাটিকে নিয়ে আসলো। জুরাইজ বলেন, আমাকে একটু সুযোগ দাও, নামাজ পড়ে নিই। কাজেই তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করে তিনি শিশুটির নিকটে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞাসা করলেন, হে শিশু, তোমার পিতা কি? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের দিকে আকৃষ্ট হলো এবং তাকে চুমু দিতে লাগলো। তারা বলল, এখন আমরা তোমার খানকাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতঃপর তারা তার খানকাটি নির্মাণ করে দিল। তৃতীয় শিশুটি। একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। রাবি বলেন, আমি যেন এখনো দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন। তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছো, তুমি চুরি করেছো। মেয়ে লোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই ভ্রষ্টা নারীর মতো করো না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো। অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো বানাও। এ সময় মা ও শিশুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, একটি সুঠাম ও সুন্দর লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার এই কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছিল এবং বলছে, তুমি জেনা করেছো, তুমি চুরি করেছো। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, আমাকে এরূপ করো। শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালিম, সেজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। আর এই মেয়ে লোকটিকে তারা বলল, তুমি জেনা করেছো। প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলল, তুমি চুরি করেছো। প্রকৃতপক্ষে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়েটির মতো করো। প্রিয় শ্রোতা,
আমরা চেষ্টা করি সহিহ হাদিসের আলোকে ইসলামী বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন।